রিক নামের এক গরিব ছেলে তার অসুস্থ মায়ের সঙ্গে থাকত এবং তার দেখাশোনা করত। একদিন যখন রিক তার মায়ের জন্য খাবার বানাচ্ছিল, তখনই তার মা বাইবেল পড়তে পড়তে হঠাৎ করে একটি বন্দুক বের করে ফেলেন। রিক বুঝতে পারে যে কিছু একটা ভুল হতে চলেছে, কিন্তু সে তার মাকে বাঁচাতে পারে না। এই ঘটনা ৩ বছর পরেও রিক তার জীবনকে সামলানোর চেষ্টা করে যাচ্ছিল। সেই সকালে যখন সে কাজে পৌঁছায়, তখন জানতে পারে যে তার চাকরি অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। কোনো কারণ ছাড়াই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর রিক তার বন্ধু জেরেমির কাছে গিয়ে কাজ যায়। জেরেমি কোনো মতে জোগাড় করে তাকে একটি বড় প্রাসাদে কাজ জোগাড় করে দেয়। প্রাসাদে কাজ করার সময় রিক সামান্য চোট পায়। সে সেখানকার ম্যানেজার অ্যান্টনেটের কাছে ফার্স্ট এইড কিট চায়। প্রথমে অ্যান্টনেট রিককে বকা দিতে শুরু করে, কিন্তু যখন রিক জানায় যে সে ব্যান্ডেজ করার পর আবার কাজে লেগে যাবে, তখন অ্যান্টনেট তাকে প্রাসাদের ভেতরে নিয়ে যায়। রিক যখন ব্যান্ডেজ করছিল, তখনই আরেক পরিচারিকা এসে অ্যান্টনেটের কানে কানে কিছু বলে। এটা শুনেই অ্যান্টনেট রিককে বাইরে যেতে বলে। বাইরে বেরোনোর সময় রিকের নজর টেবিলে রাখা কিছু টাকার উপর পড়ে। তার নিজের অসহায়তার কথা মনে পড়ে এবং সে ভাবে যে ১-২টি নোট তুলে নেয়, কিন্তু যেই সে টাকা তুলে ঘর থেকে বের হয়, তার চোখ প্রাসাদের মালিক জর্জের উপর পড়ে। জর্জ সেখানেই বসে রিককে চুরি করতে দেখছিলেন। অ্যান্টনেটও সেখানে চলে আসে এবং সাথে সাথে রিককে চাকরি থেকে বের করে দেয়। এটা শুনে রিক খুব ভয় পেয়ে যায় এবং তার দারিদ্র্যের কথা বলে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু আসল অবাক করা ঘটনা ঘটে তখন, যখন জর্জ তাকে ক্ষমাও করে দেন এবং অগ্রিম হিসেবে তাকে ১ গালা টাকা হাতে ধরিয়ে দেন। সেই রাতেই রিক তার বন্ধু জেরেমির সাথে থাকতে চলে যায়। জেরেমি মজার ছলে রিককে জিজ্ঞেস করে, যদি তোমার অনেক টাকা হয় তাহলে তুমি কি করবে? রিক জানায় যে সে প্রথমে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবে, কিন্তু তার চেয়েও বেশি সে তার প্রাক্তন প্রেমিকা তানিয়ার সাথে আবার সম্পর্ক স্থাপন করতে চাইবে। এটা শুনে জেরেমি তাকে নিয়ে মজা করতে থাকে। পরের দিন সকালে যখন রিক আর জেরেমি নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিচ্ছিল, তখনই প্রাসাদ থেকে রিককে ডেকে পাঠানো হয়। রিক জর্জের সাথে দেখা করতে গেলে তিনি জানান যে তার কোনো উত্তরাধিকারী নেই, যা তাকে খুব কষ্ট দেয়। এরপর জর্জ রিককে জিজ্ঞেস করেন যে সে ঈশ্বরে বিশ্বাস করেছি না। রিক হ্যাঁ বললে জর্জ তাকে একটি প্রস্তাব দেন। তিনি বলেন যে যদি রিক তার মৃতদেহের উপর বসে খাবার খায়, তাহলে তিনি তার সমস্ত সম্পত্তি তাকে দিয়ে দেবেন। রিকের মনে হয় এটা কোনো ঠাট্টা, কিন্তু জর্জ খুবই গম্ভীর ছিলেন। তিনি বলেন এই সুযোগ তোমার পুরো জীবন বদলে দিতে পারে। রিক এর জন্য প্রস্তুত ছিল না, কিন্তু জর্জ বললেন, ভেবে দেখো, টাকার অভাব তোমাকে এই কাজ করতে বাধ্য করবে। কোনো লাশের উপর বসে খাবার খাবার কথা রিকের কাছে খুবই অদ্ভুত মনে হয়। তাই সে অন্য চাকরি খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কাজ পায় না। তখনই তার বাড়ির দরজায় একজন লোক আসে যে প্রাসাদ থেকে আমন্ত্রণ নিয়ে এসেছে। সে রিককে বলে, প্রস্তুত হয়ে যাও, তোমাকে প্রাসাদে যেতে হবে। কিছুক্ষণ পর যখন রিক প্রাসাদে পৌঁছায়, অ্যান্টনেট তাকে জানায় যে মিস্টার জর্জ মারা গেছেন। এরপর সে রিকের সামনে একটি চুক্তিপত্র রাখে, যেখানে লেখা ছিল যদি রিক জর্জের লাশের উপর বসে খাবার খায়, তাহলে সে তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। কিন্তু একটি শর্ত ছিল, তাকে সব খাবার শেষ করতে হবে এবং সে চাইলেও এ ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না। রিক প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু কিছুক্ষণ ভেবে দেখার পর সে রাজি হয়ে যায়, কারণ সে দারিদ্র্যের জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েছিল। এবার জর্জের লাশের উপর খাবার দেখে পরিবেশন করা হয় এবং রিক কোনো মতে সাহস করে খাবার খাওয়া শুরু করে। অ্যান্টনেট তাকে বারবার মনে করিয়ে দিচ্ছিল যে পুরো খাবার শেষ করা জরুরি, না হলে সে সম্পত্তি পাবে না। যেই রিক পুরো খাবার শেষ করে, অ্যান্টনেট তার হাতে একটি কার্ড দেয়, তাতে জর্জের শেষ কথাগুলো লেখা ছিল। আসলে সেই কার্ডটি এক ধরনের জাদুকরি চুক্তি ছিল, যেখানে লেখা ছিল যে এখন থেকে রিক জর্জের সব সমস্যা নিজের উপর নেবে এবং বিনিময়ে নিজের পবিত্র আত্মা জর্জকে দেবে। কিন্তু রিক সেই মুহূর্তে বেশি কিছু ভাবার অবস্থায় ছিল না। সে বেশি মনোযোগ না দিয়েই সেই চুক্তিপত্রে সই করে দেয়। সই করার পর তার অদ্ভুত লাগতে শুরু করে। যখন সে নিজের বাড়িতে ফিরে বিছানায় শোয়ে, তার মনে হয় যেন সে পানির নিচে আছে। তখনই হঠাৎ করে চারদিক থেকে আত্মাগুলো তাকে ঘিরে ধরে। এই সব দেখে রিক খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে যখন রিক প্রাসাদে হাঁটাহাঁটি করছিল, তার চোখে একজন অদ্ভুত লোক পড়ে যে তাকে দেখছিল, কিন্তু পরের মুহূর্তেই সেই লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। রিক তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই অ্যান্টনেট তাকে থামিয়ে দেয় যেন কিছুই ঘটেনি। এরপর সে রিককে বলে, এখন তুমি এই প্রাসাদের মালিক এবং তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু করতে পারো। কিন্তু রিক বুঝতে পারছিল না যে এই নতুন জীবন নিয়ে সে কি করবে। তখনই অ্যান্টনেট তাকে একটি আনলিমিটেড ক্রেডিট কার্ড দেয় এবং বলে, তোমার নতুন জীবনের পুরো মজা নাও। কিছুক্ষণ পর রিক তার জিনিসপত্র নিতে জেরেমির বাড়িতে যায়। সেখানে সে জেরেমিকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জেরেমি তা নিতে অস্বীকার করে। রিক সেখানে তার প্রাক্তন প্রেমিকা তানিয়ার সাথে আবার দেখা করে। তানিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার কি লটারি লেগেছে? রিক হেসে উত্তর জানায়, লটারির চেয়েও ভালো কিছু হয়েছে। রিক তানিয়াকে তার সাথে ঘুরতে যেতে বলে, কিন্তু তানিয়া রাজি হয় না, কারণ তার এখনো রিকের যে বিশ্বাস ছিল না। এরপর রিক একটা ক্লাবে গিয়ে সবচেয়ে দামি মদ অর্ডার করে। তার এই আচরণ দেখে একজন লোক তাকে ঠাট্টা করে বলে, এত দামি মদ খাওয়ার কি তোমার সামর্থ্য আছে? এই কথা শুনে রিক রেগে যায় এবং 2টি বোতল কেনে, একটি নিজের জন্য আর একটি সেই লোকটিকে দেয়। মদ খেতে খেতে প্রাসাদে ফেরার সময় রিক এক মহিলাকে দেখতে পায়। সে নিজের নাকে হাত দিয়ে দেখে তার মুখে রক্ত লেগে আছে। যেই সে মহিলার দিকে তাকায়, সে অদৃশ্য হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই সেই মহিলা আবার ফিরে আসে এবং চিৎকার করে রিককে চোর বলে আক্রমণ করে। এই সময় রিকের আবার মনে হয় যেন সে পানির নিচে ডুবে যাচ্ছে। জ্ঞান ফিরলে সে নিজেকে মেঝেতে পড়ে থাকতে দেখে। নিজের অবস্থা দেখে সে সোজা অ্যান্টনেটের কাছে যায় এবং অভিযোগ করে যে সে হয়তো তাকে কোনো মাদক দিয়েছে, যার কারণে সে ভূত দেখছে। অ্যান্টনেট রিককে
শান্ত হতে বলে এবং সবটা বোঝার চেষ্টা করে। রিক অ্যান্টোনেটকে বলে যে সে সেই চুক্তিপত্র এবং মিস্টার জর্জের শেষ কথাগুলো আবার পড়তে চায়। যেই রিক সেই কথাগুলো আবার পড়ে, তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে যে সে কি করেছে, কিন্তু তবুও তার বিশ্বাস হয় না যে যা কিছু ঘটছে তা সত্যি। যখন রিক একটু একটু করে সব বুঝতে শুরু করে, তখন সে অ্যান্টোনেটের কাছে এই ব্যাপারে আরও জানতে চায়। অ্যান্টোনেট তাকে জানায় যে মিস্টার জর্জ তার মৃত্যুর কিছু আগে এক অদ্ভুত ও রহস্যময় জাদুটোনায় জড়িয়ে পড়েছিলেন। তার উদ্দেশ্য ছিল তার সব পাপ অন্য কোনো মানুষের উপর চাপিয়ে দেওয়া, যাতে মৃত্যুর পর তাকে নরকে যেতে না হয়। এরপর অ্যান্টোনেট রিককে একটি পুরনো বই দেখায়। তাতে একটি বিশেষ আচার অনুষ্ঠানের কথা লেখা ছিল, যেখানে কিছু মানুষ এমন একজন ব্যক্তিকে বেছে নিত যে তাদের মৃতদেহের উপর বসে খাবার খাবে। এই কাজ করলে সেই মানুষটির সমস্ত পাপ খাবার খাওয়া ব্যক্তির মধ্যে চলে আসত। এই মানুষদের সিন ইটার বা পাপ ভক্ষণকারী বলা হতো। এখন রিক বুঝতে পারে যে সেও একজন সিন ইটার হয়ে গেছে। অ্যান্টোনেট রিককে বলে টাকা সবসময় একটি মূল্য নিয়ে আসে। রিক এখন এই সব থেকে মুক্তি পেতে চায়। সে দেরি না করে চার্চে যায় তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। চার্চে ফাদার তাকে জিজ্ঞেস করেন, তুমি কি পাপ করেছো? কিন্তু রিকের কাছে কোনো উত্তর ছিল না, কারণ সেই পাপগুলো তার ছিল না, সেগুলো ছিল মিস্টার জর্জের পাপ। তাই সে চুপচাপ চার্চ থেকে ফিরে আসে। প্রাসাদে ফিরে রিক একজন একজন করে সব পরিচারিকাদের কাছে মিস্টার জর্জ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু বলতে রাজি হয় না। শেষে সে অ্যান্টোনেটকে হুমকি দেয় যে যদি সে সত্যি না বলে তাহলে সে তাকে চাকরি থেকে বের করে দেবে। এটা শুনে অ্যান্টোনেট সবকিছু রিকের সামনে তুলে ধরে, মিস্টার জর্জের পুলিশ রেকর্ড, একটি অডিও টেপ এবং তার সব স্বীকারোক্তি। রিক যখন সেগুলো পরীক্ষা করে তখন জানতে পারে যে জর্জের উপর তার স্ত্রী সুজেনের হত্যার অভিযোগ ছিল। জর্জ এই কথা কখনো স্বীকার না করলেও সেই ফাইল দেখে রিক বুঝতে পারে যে তার উপর হামলা করা আত্মাটি সম্ভবত সুজেনেরই আত্মা ছিল। এইসব জানার পর রিক আবার চার্চে যায় এবং ফাদারের কাছে তার পাপের কথা জানায়। ফাদার তার আত্মাকে শুদ্ধ করার জন্য প্রার্থনা শুরু করেন। ঠিক সেই মুহূর্তে সুজেনের আত্মা আবার এসে রিকের গলা টিপে ধরার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে ফাদারের প্রার্থনা কাজ করে এবং সুজেনের আত্মা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তানিয়ার ফোন আসে। সে জানায় যে জেরেমির আচরণ অদ্ভুত হয়ে গেছে এবং সে চায় রিক একবার তার সাথে গিয়ে কথা বলুক। সেই রাতে যখন রিক টিভি দেখছিল তখন সে অনুভব করে যে একজন লোক তার সোফার পাশে দাঁড়িয়ে আছে। যেই সে ঘুরে তাকায়, একটি ল্যাম্প জোরে মেঝেতে পড়ে যায়। রিক যেই ল্যাম্পের কাছে যায়, একটি মুখোশ পরা লোক তার পিছু নেওয়া শুরু করে। ভয়ে রিক অ্যান্টোনেট অ্যান্টোনেট বলে চিৎকার করতে করতে সিঁড়ির দিকে দৌড়ায়। ওপরে সে একটি ছোট শিশুর রক্তাক্ত আত্মা দেখতে পায়। তখনই অ্যান্টোনেটও সেখানে পৌঁছায় এবং রিককে শান্ত করে বসায়। এরপর অ্যান্টোনেট তাকে জানায় যে মিস্টার জর্জও একসময় খুব গরিব ছিলেন এবং তিনিও একজন সিন ইটার হয়ে তার ভাগ্য পরিবর্তন করেছিলেন। এর মানে হলো জর্জ অনেক পাপ নিজের উপর নিয়েছিলেন এবং তার মৃত্যুর পর সেই সব পাপ রিক পেয়েছে। অ্যান্টোনেট জানায় এই যন্ত্রণা কখনো শেষ হবে না। এটাই সহ্য করতে করতে জর্জও নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। রিক এখন এই সব থেকে মুক্তি পেতে চায়। রিক অ্যান্টোনেটকে জিজ্ঞেস করে, এই থেকে বাঁচার কোনো উপায় আছে? অ্যান্টোনেট বলে, হ্যাঁ, একটাই উপায়। এই বোঝা অন্য কাউকে দিয়ে দাও, না হলে এটা তোমাকে মরার আগ পর্যন্ত সহ্য করতে হবে। এরপর সে রিককে বলে, যতদিন বেঁচে আছো টাকার মজা নাও, কারণ জানি না আর কতদিন বাকি। সে রিককে মন শান্ত করার জন্য ওষুধও দেয়, কিন্তু রিক জানায় যে তার এর কোনো প্রয়োজন নেই। এরপর রিক চার্চে যায়, কিন্তু ফাদার তাকে ভেতরে যেতে দেন না। সেই রাতে রিকের ঘুম আসে না। শেষ পর্যন্ত তাকে অ্যান্টোনেটের দেওয়া ট্যাবলেটগুলোই নিতে হয়। যেই সে শুয়ে পড়ে, আত্মাগুলো আবার তার চারপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। ভয়ে সে বিছানা থেকে পড়ে যায়। অ্যান্টোনেট ছুটে আসে, কিন্তু সেই মুহূর্তে রিক তার মাকে দেখতে পায়। যেই সে মায়ের দিকে এগোয়, ডাক্তার তাকে একটি ইনজেকশন দেন যাতে সে জ্ঞান ফিরে আসে। এরপর রিক অ্যান্টোনেটকে বলে, এখন আমি অন্য কিছু করতে চাই, তা যতই বিপজ্জনক হোক না কেন। অ্যান্টোনেট জিজ্ঞেস করে, তুমি কি সত্যি তোমার সব টাকা ছেড়ে দিতে চাও? রিক বলে, হ্যাঁ, এর চেয়ে ভালো আমি ভিখারি ছিলাম। তখন অ্যান্টোনেট জিজ্ঞেস করে, এমন কেউ কি আছে যাকে তুমি এই দায়িত্ব দিতে পারো? রিক চুপ হয়ে যায়। এরপর সে নিজেই অ্যান্টোনেটকে জিজ্ঞেস করে, তুমি কি এটা নেবে? অ্যান্টোনেট মানা করে দেয়, কারণ যে মানুষ চুক্তির সত্যতা জানে সে সিন ইটার হতে পারে না। এরপর অ্যান্টোনেট প্রস্তাব দেয়, তোমার বন্ধু জেরেমি, হয়তো সে এটা করতে পারে। কিন্তু রিক রাজি ছিল না। সে তার পুরনো বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়নি। এর মধ্যে জেরেমির ফোন আসে। সে জানায় যে সে বিপদে আছে এবং তার টাকার খুব প্রয়োজন। রিক বন্দুক আর টাকা নিয়ে তার বাড়িতে পৌঁছায়। সেখানে সে একটি আত্মাকে দেখে যে সাহায্য চাইছে। ভয়ে সেটার উপর গুলি চালায়, কিন্তু সেটা আত্মা নয়, বরং তানিয়াই ছিল এবং এখন সে তার সামনে লাশ হয়ে পড়েছিল। ড্রাইভার রিককে সেখান থেকে নিয়ে যায়। অ্যান্টোনেট বলে, চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু এখন রিক ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। সে শুধু এইসব শেষ করতে চায়। অ্যান্টোনেট তাকে মনে করিয়ে দেন, যদি মুক্তি চাও তাহলে নিয়ম মানতে হবে। এখন রিকও প্রস্তুত। সে এখন জেরেমিকেও এই অভিশাপ দিতে রাজি হয়েছে। কিছুক্ষণ পর জেরেমি আসে। সে তানিয়ার মৃত্যুতে খুব দুঃখিত ছিল, কিন্তু তার কাছে কোনো কাজ ছিল না এবং সে ক্ষুধার্ত ছিল। অ্যান্টোনেট তাকে বলে, রিক চায় যে তুমি তার জন্য সিন ইটার হও। জেরেমির সাথে সাথে হ্যাঁ করে দেয়। তার মনে হয় এটা সব মজা। এবার রিক একটি টেবিলে শুয়ে পড়ে। ডাক্তাররা আচার
অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন। অ্যান্টনের ভরসা দেয় এই পদ্ধতি কাজ করবে। ডাক্তার তাকে একটি ইনজেকশন দেন, যার ফলে তার হৃদস্পন্দন থেমে যায়। এবার রিক অন্য জগতে পৌঁছে যায়। সেখানে আত্মাগুলো সাহায্যের জন্য চিৎকার করছিল। সে সেখানে নিজের মাকে দেখতে পায়, কিন্তু কাছে যেতেই সে তানিয়া হয়ে যায়। দুজনে একে অন্যকে ক্ষমা চেয়ে নেয়। পরের মুহূর্তেই আত্মাগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তখনই তার মায়ের আত্মা তাকে বাঁচিয়ে নেয়। রিকের আবার জ্ঞান ফেরে। অ্যান্টনেট জানায়, এখন সব ঠিক আছে, জেরেমি অনুষ্ঠান সম্পন্ন করেছে, এখন সব পাপ তারই উপর, আর তুমি পুরোপুরি মুক্ত। 6 মাস পর রিক আবার মজুরির কাজ করছিল। এদিকে অ্যান্টনেট জেরেমির নাম সেই বইতে লিখে দেয় যেখানে সব সিন ইটারদের নাম লেখা থাকে। এখন প্রাসাদে আত্মাগুলো জেরেমিকে ভয় দেখাতে শুরু করে এবং তার চিৎকার অ্যান্টনেট পর্যন্ত শোনা যাচ্ছিল। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে সিনেমার সমাপ্তি ঘটে। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এমনই আরো রোমাঞ্চকর কাহিনীতে।